মা যখন তার বাচ্চাটার কাপড় খুলে তখন সে দেখতে পায় তার পিঠে কিছু গজাচ্ছে। পরের দিন সকালে মা যখন বাচ্চাটাকে দেখতে যায় তখন দেখে বাচ্চাটা তার বিছানা থেকে হারিয়ে গেছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে মা দেখতে পায় বাচ্চাটা আলমারির উপরে বসে আছে। মা দ্রুত তার বাচ্চাকে আলমারি থেকে নামিয়ে আনে। সে অবাক হয়ে লক্ষ্য করে তার বাচ্চাটার পিঠে এখন ছোট ছোট দুটো ডানা বের হয়ে গেছে। মা তাকে সাবধানে কোলে তুলে নেয় এবং গোসল করিয়ে তার ডানার কাছে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করে দেয়। এরপর সে দোলনাটা একটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে খুব ভালো মতো বেঁধে দেয়। বাচ্চাটা যাতে আর উড়ে যেতে না পারে তাই মা তার ডানাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাচ্চাটার ডানাগুলো আরো বড় হয়ে যায়। এখন বাচ্চাটা তার পুরাতন কোনো কাপড় পরতে পারে না, তাই মা তার জন্য একটা বিশেষ ধরনের ড্রেস সেলাই করে। এই শার্টের ভেতর থেকে বাচ্চাটার ডানাগুলো বের হয়ে থাকে। এর ফলে সে তার ডানাগুলো নাড়াতে পারে। সময়ের সাথে সাথে বাচ্চাটার ডানাগুলো আরো বড় হতে শুরু করে। শুধু তাই না, এই ডানার মধ্যে পালকও গজাতে শুরু করে। ধীরে ধীরে বাচ্চাটা একটা পাখির মতো হয়ে যায়। বাচ্চাটা যাতে ব্যথা না পায় তাই তার মা তাকে স্পঞ্জের গার্ড পরিয়ে দেয়। শুধু তাই না, তাকে একটা হেলমেটও পরিয়ে দেয়। যখন বাচ্চাটার মা এবং বোন তাকে ছেড়ে দেয় তখন সে স্বাধীনভাবে উঠতে শুরু করে। এই বাচ্চাটা যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে তার পরিবারের ভাগ্য একেবারেই বদলে গেছে। তার মা একদিন একটা লটারির টিকিটও পায় আর তাই তারা শপিং করতে যায়।